এইটা কিউট লাগছে, এইটা কিউট। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিওস। তো ভিডিওর প্রথমেই বলো তোমরা কেমন আছো, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। তো বন্ধুরা, আজকে কিন্তু আমাদের বাড়ির ওপর পড়লো আবার একটা বিপদ। মানে বিপদের মুখ থেকে উঠতে না উঠতেই কিন্তু আবার একটা বিপদ ঠিক দ্বারস্থ হয়েই যায় আমাদের, তাই না? কিন্তু কিছু করার নেই, সেই বিপদটাকে কাটিয়ে আমাদেরকে প্রত্যেককেই চলতে হবে। তো বন্ধুরা, এখানে কিন্তু দেখো ওর হয়েছিল হঠাৎ করেই পায়ে মানে একটা চোট পেয়েছে না কি জানি না, হঠাৎ করেই পাটা ফুলে গেল। তো তার জন্য আমি কিন্তু আর একটুও ওয়েট করিনি, আমি বললাম আগেই চলো ডাক্তার দেখিয়ে আসবো। দেন এখানে কিন্তু এই যে আমাদের নাম লেখানো সমস্ত রকম ব্যবস্থা কিন্তু এখানে রাজুদা করে দিয়েছিল, তাই জন্য খুব একটা টাইম আমাদের এখানে ওয়েট করতে হয়নি। আর যেহেতু আমি বাড়িতে পড়ানোর মানে টিউশন পড়াই, যেহেতু তোমরা অনেকেই জানো, তো মানে পড়ানো কমপ্লিট হতে না হতেই মামামকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম। তো মামামকে সন্ধ্যের টিফিনটা খাওয়ানো হয়েছিল না, তো এখানে আসতেই দাদা ওকে কিনে দিয়েছিল ফ্রুটি, আর তারপরে আমি কেক নিয়ে এসেছিলাম। তো মামাম এখানে বসেই খাওয়া দাওয়া করে নিল। দেন ডক্টর কিন্তু কিছু টেস্ট দিয়েছে, সেগুলো আমাদেরকে করতে হবে। তো ওখান থেকে কিন্তু আমরা সমস্ত রকম ল্যাবরেটরি ব্যবস্থা সব কিছু করে নিয়ে এসেছি। কালকে সমস্ত টেস্ট হবে ওর বাবার। আর এখান থেকে যখন যাচ্ছিলাম মাম্মাম দেখো বায়না করছে যে মা রথের মেলায় যাব। তো বন্ধুরা, এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে হয়তো আমার অনেকটা দিনই লেট হয়ে গেল। কি বলতো বন্ধুরা, মানে যখন থেকে ভিডিওটা আপলোড করেছি দেন তারপর থেকে মনের অবস্থা এতটাই খারাপ ছিল যে ভিডিওটা এডিট করতে বসবো সেই মুডটাও পর্যন্ত আমার মধ্যে ছিল না, তাই জন্যই তোমাদের সঙ্গে একটু লেট হয়ে গেল। তো দেখো এখানে কিন্তু প্রচণ্ডই ভিড় ছিল। আমরা আস্তে আস্তে মোটামুটি 10:30 বাজে, তাও মেলাতে এসে মনেই হচ্ছে না যে এখন এতটা রাত। তো এতটা ভিড়ের মধ্যে দিয়েও মামাম কিন্তু সত্যি কথা বলতে ও তো অনেকটাই ছোট, তো ওর এক একটা ইচ্ছা আমাদের পূরণ করাটা হয়তো উচিত, কারণ বছরে একটা বাড়ি কিন্তু এই রথের মেলা হয়। তো এতগুলো দিনের মধ্যে কিন্তু আমাদের এই আজকেই সময় একটু হয়েছে, আর তাও হতো না হয়তো, যেহেতু পাপাকে নিয়ে ডক্টরের কাছে গেছিলাম, আর যেখানে চেক আপে গেছিলাম তার কাছ থেকে রথের মেলাটা খুবই কাছে, মানে আমাদের বাড়ি আসার পথেই পড়ে। তো এই জন্যই পাপাও বললো যে না, মেয়েটাকে নিয়ে যাই, অনেক দিন ধরেই ভাবছি যাব। তো দেখো সবার ফার্স্ট মাম্মাম এখানে এসে ও কিন্তু কোনো রকম খেলনার বায়না বা কিছু মাম্মাম কোনো দিনই করে না, কিন্তু এখানে এসে ওর সবার প্রথমে যেটা আমাদেরকে বলে যে কোনো না কোনো রাইডস চড়বে। তো আজকের এই যে এই রাইডসটা কিন্তু একটু অন্যরকম ছিল, বাচ্চাদের নাগরদোলনা। দোলনাটা কিন্তু একদম মিনি নাগরদোলনা যেটাকে তোমরা বলতে পারো, একদমই ছোটোখাটো, বেশ সুন্দর কিউট লাগছিল। আর মাম্মামকে তো আমি বারবারই জিজ্ঞাসা করছি, মা তোমার মাথা ঘুরছে না তো? বলছে না মা আমি ঠিক আছি, না মা আমি ঠিক আছি। আসলে কি বলতো, নাগরদোলনায় এর আগে আমি যতবারই উঠেছি আমি কিন্তু অল্প একটু চড়ে দিন আমাকে নামিয়ে দিতে হয়েছে, মানে সেইভাবে সাহসিকতার পরিচয়টা আমি দিতেই পারিনি। তো এখানে কিন্তু মাম্মাম দেখো দিব্যি নাগরদোলনাটা চড়তেই রয়েছে। মিনি নাগরদোলনা হলে কি হবে, বাট ওপর থেকে তো ঘুরে নিচেই নামছে না, তো আমার খুবই ভয় লাগছে। দেন মাম্মাম তো এখানে খুবই মজা করলো, তার মধ্যে তোমাদেরকে দেখো দেখিয়ে দিচ্ছি। পাশাপাশি কিন্তু এই যে ইলেকট্রিক নাগরদোলনা, মাথা উঁচু করো, মাথা সোজা করো, মাথা সোজা করো, ইয়ে ইয়ে। কি বলো তো বন্ধুরা, এখানে মামামকে একটু এনকারেজ করছিলাম, কারণ মামাম কিন্তু একটু একটু ভয় পাচ্ছিল এবার। আর তারপরেও ভয় পাওয়ার একটু পরেই যখন আমি বলছি মামাম তাহলে নামো, তো ও কিছুতেই নামতে চাইছিল না। দেন একটা ফ্রেন্ডসের সঙ্গে বসবে বলেছে বলে দাদা এখানে বসিয়েছে, তো ওর কিন্তু টাইমিং হয়ে গেছে। আর এখানে দেখো মামামের বায়না, ও হচ্ছে নামবে না, মানে ওর ভয়ও লাগছে, দেন আবার হচ্ছে নামবেও না। তো আমি দাদাকে একটুখানি বললাম যে আপনি বলুন আর চড়া যাবে না। দেন বলার পর কিন্তু গুড গার্লের মতন এখানে চলে এসেছে দেখো, আর বলছে ছেলে ছেলে আমি কিন্তু খুব মজা পেয়েছি, তো এখন আমাকে আর কি চড়াবি। তো এরকম বলাতে আসলে ও কিন্তু ওর পাপাকে বেশিরভাগ ছেলে বলেই ডাকে, খুব কম টাইম কিন্তু বাবা বলে। আর এই দেখো এখানে কিন্তু সুমিতদের সঙ্গে দেখা হয়ে গেছে, আর সুমিতকে বলছি সুমিত তোমার হেয়ার স্টাইলটা তো দারুণ হয়েছে। তো ওর নতুন কিন্তু হাইলাইট করেছে চুলটা, আর ওটা করার পর আমাকে বলছে কেমন লাগছে বলো গুলুর মা। সুমিত জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে যা কমপ্লিমেন্টটা পেলো সেটা তো সুমিতই জানে। তো যাই হোক বন্ধুরা, এখানে কিন্তু পূজা ছিল, আর ছিল তামতাম। তো তামতাম এখানে হচ্ছে চড়ছিল এই যে জাম্পিং জাম্প, আর মামামকে জাম্পিং জাম্পে ওঠাতে গিয়েই ওদের সঙ্গে দেখা হয়ে গেল। দেন কিন্তু আমাকে আর সুমিত ওঠাতে দেয়নি মামামকে, ও নিজেই মামামকে নিয়ে জাম্পিং জাম্পে চলে গেছে। আসলে মামামকে সবাই কিন্তু ডান্স ক্লাসে প্রচণ্ডই ভালোবাসে, আর আলাদা করে সেটা বলার কিছু নেই। এখানে তারপরে তামতাম আর মামাম চলছিল জাম্পিং জাম্প, আর আমরা এদিকে একটুখানি দাঁড়িয়ে গল্প সল্প করছিলাম। পূজাকে বলছি চলো কিছু খেয়ে আসবে, তো পূজা তো কিছুতেই রাজি হলো না। দেন তারপরে এখানে দেখো তামতাম চলে এসেছে
উঠেছে আমার কোলে। আর এইদিকে মাম্মামও বলছে আমিও কোলে উঠবো। তো আমি বলছি মাম্মাম না তুমি নিচে নামো। বলছে না আমি কোলে উঠবো বলছি না, আমি নিচেও নামবো না, আমি আরেকটু চড়বো। বুঝতে পারছো, মানে বাচ্চাদেরকে মেলায় নিয়ে আসলে এই রাইডস চড়ার একটা আলাদাই একটা বায়না থাকে। এখানে তামতামকে বলছিলাম তামতাম তুমি কি কিনবে, ও তো ঠিকঠাক করে ডিসাইডই করতে পারছিল না। দেন এই দেখো হাট্টিমা টিম টিম হয়ে গেছে আমাদের তামতাম। তো মামাম বলছে বুনুকে এটা কিনে দাও। তো এই যে তামতামকে দিয়েছিলাম এই যে হাট্টিমা টিম টিম এই হেয়ার ব্যান্ডটা। তারপরে দেন মামামকে নিয়ে চলে আসলাম এই দিকে আমরা মেন রথের মেলার যেই আকর্ষণীয় জায়গা সেটা হচ্ছে এই যে রথ। তো এটা কিন্তু আমাদের বারাসাতের সব থেকে বড় রথ। আসলে আমাদের এই রথের মানে এই রথকে ঘিরেই কিন্তু আমাদের বারাসাতের এই রথের মেলা। তো এটা কিন্তু হেলাবরতলায় হয়। তোমরা কারা কারা রথের মেলাতে এসেছো অবশ্যই কমেন্টস করে জানিও। অলরেডি আমি কিন্তু অনেকটাই লেট হয়ে গেছি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে। তো আশা করি প্রত্যেকেই এর মধ্যে যাওয়া হয়েছে, কারণ অনেকগুলো দিন কিন্তু রথের মেলা থাকে। মানে এক সপ্তাহ বলে বাট 10 দিন কিন্তু মেলা থাকে। তো মোটামুটি তোমরা সবাই হয়তো গিয়েছো। তো কারা কারা রথের মেলায় গিয়েছো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। আর যদিও বারাসাতে না হয়, তোমরা যদি অন্য জায়গার কোনো বাসিন্দা থেকে থাকো তো জানিও যে তোমরা কোথাকার রথের মেলাতে গেছো। আর তামতাম এখানে দেখো লাইট জ্বালানোর জন্য এখানে চেষ্টা করছে যে হাট্টিমা টিমটিমের লাইটটা কি করে জ্বলে। আর তামতামেই ফার্স্ট টাইম কিন্তু গুলুর বাবার কোলে উঠেছে। ও কিন্তু কারোর কোলে সেরকম একটা যায় না, কিন্তু যাকে ওর ভালো লাগে তার কোলে কিন্তু সহজেই চলে যায়। তো আমার তো খুব ভালো লাগছিল। আমি বলছি তোমাকে বেশ ভালো লেগে গেছে তামতামের, তাই জন্যই কিন্তু গেছে। ও কিন্তু সচরাচর কারোর কোলে যায় না। আর এরই মধ্যে মামামের কাণ্ড দেখো, মামাম কিন্তু এইখানে বলছে মা আমি রথের দড়ি টানবো। তো আগেই কিন্তু ঠাকুরকে প্রণাম করে তারপরে ঠাকুরের ঘট বলে, ঠাকুরের ঘটে এখানে পয়সা দিল। বলছে প্রসাদ দিচ্ছে, কিন্তু আন্টির প্রসাদটা এখন নেয়নি। বলছে দাঁড়াও আমি আগে রথের দড়িটা টেনে নিই। তাই বলে দেখো পাকুড়িটা এখানে দড়ি টানছে। আর তামতাম কিন্তু দেখে শিখে নিচ্ছে দিদিভাইয়ের থেকে যে রথের দড়ি কি করে টানতে হয়। আর আমি বললাম তামতাম তুমিও ধরো ধরো। ও কিন্তু প্রথমে একটু ভয় পাচ্ছিল, তারপরে কিন্তু পরে আবার দড়িটা টেনেছিল মামামের সঙ্গে। আর মামাম এখানে দড়িটা টানছে আর কি বলছে জানো তো বন্ধুরা, বলছে জয় জগন্নাথ জয় জগন্নাথ, তাই বলছে আর রথের দড়ি টানলো। তো তারপরে দেখো এখানে প্রসাদ নিয়ে নিয়েছে। দেন তারপরে বনুকেও দিয়ে দিয়েছে প্রসাদ। আর এখানে কিন্তু হচ্ছিল আরতি। তারপরে আমরা সবাই একটু প্রণাম করে নিলাম। আর সত্যি কথা বলতে না প্রত্যেক বছর মানে আমরা কিন্তু অপেক্ষা করি যে কবে আসবে রথের মেলা। আর রথের দিন মাম্মাম তো খুবই আনন্দ করে, রথ নিয়ে বেরোয়। তো এই দিনগুলো কিন্তু ছোটোবেলাতেই মানে আমরা পাই, বড় হলে কিন্তু দিনগুলো যেন কোথায় চলে যায়, তাই না? এগুলো কিন্তু আমাদের এক একটা স্মৃতি হয়ে থেকে যায়। তো আমার সঙ্গে মাম্মাম বলছে আবার দড়ি টানবে। তো দেখো এখানে মাম্মাম আবার দড়ি টানছে। আর ওকে দেখে না সবাই খুব হাসছিল আর খুব মজা করছিল যে ছোট্ট পুচকেটা দেখি দেখি কী করছো এরকম করছে, ওর ভিডিও করছিল ওর। তো বেশ মজা করলাম ওখানে দাঁড়িয়ে। আর এই যে ওর পাপা তো আছেই, মানে মাম্মামের সঙ্গে সময় কাটানো, মাম্মামকে আলাদাই একটা আনন্দ দেওয়া, এইসবের বাবা কিন্তু খুবই এক্সপার্ট। যতই যা মুহূর্ত যাক না কেন আমাদের সঙ্গে, তো মেয়ের জন্য কোনো কিছুই কম্প্রোমাইজও করতে চায় না। তো এখানে তারপরে তামতাম পূজাকে টাটা বাই বাই করে দিলাম। পূজা কিন্তু গুলোর জন্য নিয়ে এসেছিলো আবার ক্লে। পূজাকে বারণ করার পরেও ঠিক ও ক্লে কিনে নিয়ে এসেছে। আমি বারবার বলছি যে মানে আটকাচ্ছিলাম এটা ওটা বাহানা করে, কিন্তু ওর ঠিক শোনেনি, কিছু না কিছু বলে গেল দোকানে, গিয়ে মামামের জন্য ক্লে নিয়ে আসলো। আসলে মামাম কিন্তু আগাগোড়ায় ক্লে নিয়ে খেলতে খুব ভালোবাসে আর ও সেটা জানতো, তাই জন্য দেখো নিয়ে এসেছে কিনে। আর মামাম তারপরে দেখো এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। আর বেরিয়ে পড়ে মামামকে বলছিলাম যে কিছু ক্লিপস আর হেয়ার ব্যান্ড এগুলো কিনবো। তো মামামের এগুলো পছন্দ কোনটা তাই বলছিলাম। তো মামা এখানে পছন্দ করছিল। দেন তারপরে এখান থেকে দুটো ক্লিপের সেট নিয়ে নিলাম। আসলে কি বলতো এখান থেকে না কিছু কেনার ইচ্ছা আমার একদমই নেই। ওর বাবা তো আমাকে কন্টিনিউ বলে যাচ্ছে তোমার জন্য কিছু কেনো, এটা কেনো ওটা কেনো। তো বিশ্বাস করো সেই রকম মন বা মানসিকতা নিয়ে কিন্তু আমি মেলাতে একটু আসিনি। মেলাতে ঘুরতে মানুষ তখনই আসে, কোথাও ঘোরাঘুরি তখনই করে যখন মনে একটা আনন্দ থাকে। আর তো ওর এই ব্যাপারটার জন্য আমি এখনও যেহেতু ক্লিয়ার না যে কি হয়েছে না হয়েছে, তাই জন্য কিন্তু আমার এই মুহূর্তে ভীষণই টেনশন কাজ করছিল। যেহেতু এখনও রিপোর্টটা বেরোয়নি, তো রিপোর্টটা না বেরোনো পর্যন্ত কিন্তু আমার একটুও শান্তি হচ্ছিল না। আর এই দিকে কাণ্ড দেখো, আমি এদিকে মামামের ক্লিপ পছন্দ করছি, ওদিকে ওর পাপা কিন্তু খোপায় দেওয়ার জন্য এই গোলাপ ফুলটা আমার জন্য নিয়ে নিয়েছে। তো বোঝো কাণ্ড, আমার হাজব্যান্ডটা না এই রকমই একটা মানুষ। মানে আমাকে তো প্রথমে বললো, আমি কিনলাম না বলে নিজেই কিনে নিল। তো সত্যি কথা বলতে না চাওয়ার পরেও যখন একটা এইরকমভাবে কিছু পাওয়া হয় তখন আলাদাই ভালো লাগে। মনে হয় যে না কেউ একজন আছে আমাকে কেয়ার করার জন্য, আমাকে ভালো রাখার জন্য, আমার মন ভালো রাখার জন্য। আর তারপরে দেখো মামাম এখানে দেখছিল সফট টয়েস। আর সফট টয়েসগুলো আমি তো বারবারই বলছি নেওয়ার কোনো প্রয়োজন নেই,
কারণ কি বলতো, ঘরে না এক গাদা সফট টয়েস পড়ে আছে। বার্থডে বলো কিছু বলো যেটাই হোক না কেন, সফট টয়েসের পুরো দোকান হয়ে যায় ঘরে। তার মামাম তো ঘরে সফট টয়েসগুলো কিছুদিন 2-1 দিন খেলে, দেন তারপরে কিন্তু সেগুলো পড়েই থাকে। তো আমি বলছি আজে বাজে জিনিস নিয়ে কোনো প্রয়োজন নেই, চলো না পাশের দোকানগুলো থেকে একটু ঘোরাঘুরি করি। তো তারপরে পাশের দোকানে দেখো ছিল এই যে কিউট পেঙ্গুইনটা। যাই হোক, পেঙ্গুইনটার পেছনে একটু ছেঁড়া ছিল বলে মাম্মা ওটার বায়নাটা বন্ধ করে দিল খুব তাড়াতাড়ি। তো তারপরে মাম্মা কিন্তু খুব একটা কোনো কিছুর জন্য যে জোরজবস্তি বায়না করে সেটা নয়। তারপরে মামাকে এখান থেকে কিনে দিয়েছিলাম এই যে ম্যাজিক স্লেটটা। এটা কিন্তু আমরা ছোটোবেলায় অনেকবারই ব্যবহার করেছি, বেশ মজা লাগে, লেখা হয় আবার মুছিয়ে দিয়ে আবার লেখা যায়। তারপরে মেলার মধ্যে কিন্তু আমরা কিছুই খাওয়া দাওয়া করিনি, কারণ মেলার খাওয়ার দাওয়ারগুলো আমার ঠিক পছন্দ হয় না। তো তারপরে ওখান থেকে বেরিয়ে মামামকে এখানে কিনে দিয়েছিলাম একটা ম্যাঙ্গো জুস। বন্ধুরা চলো, আজকের ভিডিওটা কিন্তু আমি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করার চেষ্টা করলাম। আর এইভাবে রথের মেলায় যাব সেটা তো আমি ভাবতে পারিনি, আর সেই জন্যই হয়তো ভিডিওটাও ঠিকঠাক করে আমার করা হয়নি। তো যতটুকু আমরা মজা করেছি আর যা করেছি কিনা তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করি। জানো তো বন্ধুরা, আজকে কিন্তু খুব শর্ট টাইমের মধ্যে দিয়ে আমরা আমাদের মেলায় ঘুরলাম। কারণ কি বলতো, আমার মনে হচ্ছিল এই মুহূর্তে দাঁড়িয়ে ওর পাপার রেস্টের আগে প্রয়োজন। কারণ ও কিন্তু ডিউটি থেকে ফিরেই গিয়েছিল ডক্টরের চেক আপ, দেন ওখান থেকেই আসার পথে আবার মেয়েকে নিয়ে গেল রথের মেলায়। আজকের আবদারটা কিন্তু আমার মাম্মাম না করলেও ওর পাপাই কিন্তু ওকে নিয়ে মেলায় গিয়েছিল, আর তাতে কিন্তু মাম্মাম অনেকটাই খুশি হয়েছে। যাই হোক, তাড়াহুড়োর মধ্যে দিয়ে মাম্মাম যে আনন্দ পেয়েছে সেটাই হলো বড় কথা, কারণ আমার জন্যই তাড়াহুড়োটা হয়েছে। কি বলতো, আমার মনে হচ্ছিল যে অনেকটাই রাত হয়ে গেছে, আর এত রাত্রেবেলা শুধু মেলায় ঘোরাঘুরি না করে পাপার রেস্ট নেওয়াটা সবার আগে দরকার। তো তারপর ওখান থেকে বেরিয়ে কিন্তু আমরা নিয়ে নিচ্ছিলাম এখানে মেডিসিন শপ থেকে মেডিসিন ওর জন্য। তো বন্ধুরা, যেহেতু ভিডিওটা অনেকদিন পরেই আমরা আপলোড করছি, তো ওর সমস্ত ব্লাডের রিপোর্ট যেগুলো করতে দিয়েছিল তোমাদেরকে জানানোটা উচিত, সেগুলো কিন্তু সমস্তটাই নর্মাল ছিল। তো প্রেশার হাইয়ের জন্যই ওর পাটা ফুলেছিল, দেন এখন কিন্তু অনেকটাই সুস্থ, তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করে দিলাম। আর দেখো বন্ধুরা, ওখান থেকে তারপরে কিন্তু নিয়ে নিয়েছিলাম এই যে জুতো, মামামের জন্য একটা স্লিপার আর পাপার জন্য একটা। তো যেহেতু বর্ষাকাল, তো এই ধরনের স্লিপারগুলো খুবই ভালো আর কি এইরকম রাফিউজের জন্য। আর মামাম তো এখানে আইসক্রিম পেয়ে খুবই খুশি, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা নতুন রয়েছে। আর বেল আইকনটাকেও প্রেস করতে কিন্তু ভুলো না, তাহলে আমার চ্যানেলের ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু পেজটাকে ফলো করে দিও। তো চলো বন্ধুরা, টাটা বাই বাই আজকের মতন। আর রথের মেলায় এসে জিলাপি না কিনলে হয়, তো বাড়ি যাওয়ার সময় নিয়ে নিয়েছিলাম এখানে জিলাপি। তো তোমরা যদি খেতে চাও তাহলে তাড়াতাড়ি চলে আসো। টাটা বাই বাই।